পুডিং দিয়ে ইফতারিতে বানাতাম না, কিন্তু ওই যে বললাম আমার ছোট চাচু যে আসছে, আমার ছোট চাচু আবার চলে যাবে, যে কারণে হচ্ছে আজকে ভাবলাম যে ইফতারিতে একটু ডিফারেন্ট কিছু করি। গতকালকে ইফতারিতে চাচু বাসায় ছিল, তখন সব ধরনের ভাজাপুর আইটেম বানানো হয়েছিল। গতকালকে আমি ইফতারির মাত্র 3 মিনিট আগে বাসায় এসেছিলাম, আমি বাহিরে ছিলাম, তাই আমি কোনো কিছু বানাতে পারিনি, সবকিছু আম্মু বানিয়েছিল। তাই আজকে ভাবলাম যে আমি বানাই। TQI এর নতুন এয়ার ফ্রায়ারটা আমার কাছে 100-100 লাগছে। সবচেয়ে ভালো লাগছে স্ক্রিনটা দিয়েছে এবার সামনে, প্রচুর পরিমাণে দেখতে অন্যরকম ইউনিক। তাদের এয়ার ফ্রায়ারটা নেওয়ার পর আমার একটা জিনিস অনেক বেশি সুবিধা হয়েছে, সেটা হলো আমার গ্যাস কম খরচ হচ্ছে। এখন অনেকে বলতে পারেন যে আপু গ্যাস কম যাচ্ছে তো কি হয়েছে, কারেন্ট বিল তো উঠতেছে। জি না, এয়ার ফ্রায়ার ইউজ করার ফলে কিন্তু কারেন্ট বিল বেশি উঠে না, খুবই কম উঠে। এক কথা সব দিক থেকে আমার সাশ্রয় হচ্ছে। TQI এর পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আমি আমার একটা সিক্রেট বলি, শুধুমাত্র যে আমি এটাতে সবকিছু ফ্রাই করি বিষয়টা এমন না, এটাতে মাঝে মাঝে আমি তরকারি লাগলেও গরম করি। তো এখন আমি এখানে টাইম, তাপমাত্রা সবকিছু সেট করে নিচ্ছিলাম। প্রথম যখন আমি এয়ার ফ্রায়ারটা নিয়ে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছিল যে কোনটা কিভাবে দিব। পরে দেখলাম যে ইউটিউবে তাদের এই এয়ার ফ্রায়ার নিয়ে অনেক ভিডিও আছে। তো দেখা যাক, শুরু করে দিয়েছে। কেমন হয় পুডিং বলতে পারতেছি না, ইনশাল্লাহ দেখতে সুন্দর হবে, ভালো হবে। যতটুকু TQI এর উপর আমার ভরসা আছে, আমি জানি যে ভালো হবে। তো এখানে আমি আবার লেমনেড বানিয়েছিলাম, আম্মু আবার স্প্যাগেটি বানিয়েছিল, সসেজ সিঙ্গারা তো ছিলই। রোজার মাসে সবসময় নোবেলের আমি চেষ্টা করি ইফতারটা সবসময় একসাথে করার। শুধুমাত্র মাঝে মাঝে একসাথে ইফতারি করা হয় না, অনেক সময় অনেক জায়গায় যাওয়া লাগে কিংবা অনেক জায়গায় ইনভাইটেশন থাকে। ম্যাক্সিমাম টাইম আমরা একসাথে ইফতারি করার ট্রাই করি। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফিজ সবাইকে।